আসসালামু আলাইকুম। তো আমরা ইতিমধ্যে কোয়াড রিসার্চ এবং কপিরাইট ট্রেডমার্ক চেক এগুলা শিখে ফেলছি। তার মানে আমরা এখন চলে আসছি বেসিক টু অ্যাডভান্স টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনে। তো বেসিক টু অ্যাডভান্স টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনে আমরা তো চলে আসলাম। তো আমরা তো মূলত এর আগে আমরা শিখে ফেলছিলাম কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মানে বেসিকটা শিখে ফেলছিলাম, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সবগুলো আমরা শিখে ফেলছি। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব একটা টাইপোগ্রাফি টাইপের বেসিক টি শার্ট ডিজাইন তৈরি করতে, যেইটা মূলত আমরা এতদিন শিখলাম। অলরেডি আপনারা পারেন, অলরেডি দেখি আপনারা করেন নানান ডিজাইন, ওই টাইপোগ্রাফির মাঝখান দিয়ে কাইটা দুই চারটা রং দেন, ওইটাই মূলত কি টাইপোগ্রাফির বেসিক টি শার্ট ডিজাইন। বুঝতে পারছি? টি শার্ট ডিজাইনটা আসলে কি? টি শার্ট ডিজাইনটা হয়েছে আপনার টি শার্টের উপরে আপনি যা প্রিন্ট করবেন সেইটাই ডিজাইন। সেটা হইতে পারে একটা প্রাণীর ছবি, হইতে পারে একটা লেখা, হইতে পারে আপনার নিজের ছবি, তাই না? তো এইরকম। তো চলেন এখন আমরা একটু দেখি যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের একটা ডিজাইন কিভাবে করতে হয় বেসিক পর্যায়ে। তো আমরা জানি আমরা ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটায়। তো আমার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2018 আছে, যেইটা মূলত আমরা শিখছি সেইটাই। তো চলেন এখানে আমি যাই, যাওয়ার পরে ক্রিয়েট নিউতে আমি ক্লিক দিতে পারি, অথবা ফাইল থেকে নিউতে যাইতে পারি, ঠিক আছে? অথবা শর্টকাট কি কন্ট্রোল এন, আমি কন্ট্রোল এন প্রেস করলাম, ওপেন হইলো, মানে একটা পপ আপ উইন্ডো ওপেন হইলো। এই সব যেই সব উইন্ডোগুলো লাফ দিয়ে চলে আসে সামনে, এইগুলোকে বলা হয় পপ আপ উইন্ডো। এই পপ আপ উইন্ডো চলে আসলো, এইখানে আমাদের টি শার্ট ডিজাইনের যে আর্টবোর্ডটা সেটা সেট করতে হবে। টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডের সাইজ কত শাকিল কি জানো? 4500 ইন্টু 5400। বুঝাইতে পারছি দাদা? পিক্সেলে এটা হয়েছে পিক্সেল। পিক্সেল কি? আমরা আর্টবোর্ডের সাইজ বা ইলাস্ট্রেটরে এগুলো আমরা সাইজগুলো পরিমাপ করার জন্য আমরা ইঞ্চি ব্যবহার করতে পারি, সেন্টিমিটার ব্যবহার করতে পারি, মিলিমিটার ব্যবহার করতে পারি, পিক্সেল ব্যবহার করতে পারি, পয়েন্ট ব্যবহার করতে পারি। তো এরকম আমাদের অনেকগুলো একক আছে। তো এর মধ্যে আমরা পিক্সেলটাই মূলত সবাই বেশিরভাগ ব্যবহার করে থাকে। তো এই ক্ষেত্রে পিক্সেল দিয়া যখন আমরা করব তখন এটা হবে কি 4500 পিক্সেল, মানে উইথে মানে কি পাশে পাশে হইব 4500, আর লম্বা মানে হাইটে হইব 5400 পিক্সেল। এটা ভিডিও শেষে আই মিন আমাদের ক্লাস শেষে ভিডিওটা দেখবেন, সাথে নোট কইরা রেখে দিবেন এটা এটা অথবা হ্যাঁ হ্যাঁ ডিজাইনের আর্টবোর্ডের সাইজ এইটা। তো এইটা আপনি নোট করে রেখে দিবেন, অথবা আপনি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে রাখতে পারেন, সেটার মধ্যে আপনি সব
আচ্ছা, তো এখন আমরা গুগল থেকে একটা ডিজাইন নেওয়ার চেষ্টা করব। চলেন আমরা একটু গুগলে যাই, যাই এখানে সার্চ দিই যে টাইপোগ্রাফি ডিজাইন লিখে সার্চ দিই। তো এই যে এরকম টাইপোগ্রাফি অনেক ডিজাইন আসবে। তো এর মধ্যে যেহেতু আমরা একটা টি শার্ট ডিজাইন করতেছি, তো এখানে সার্চ দিতে হবে টাইপোগ্রাফি টি শার্ট। এর আগে কি আমাদের টি শার্ট লিখতে হবে, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে এরকম অনেক ডিজাইন আমাদের সামনে আসবে। তো আমরা এখন কোন ডিজাইনটা করব? তো আমরা এখন একটা সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস ডিজাইনের। তো এই জন্য আমরা কয়েকটা ডিজাইন আমি ওপেন করি, এইগুলা আমরা একটু করার চেষ্টা করব। ওখান থেকে কপি করে আই না, এখানে জাস্ট আমি পেস্ট করে দিতেছি। এটা একটু কঠিন হয়ে যাবে, এটা আপাতত থাক। এইটাও দেখায় দেই, এইটাও দেখায় দেব। এই যে তিনটা ডিজাইন, তিনটাই কি টাইপোগ্রাফি ডিজাইন বা সিম্পল ডিজাইন, তাই না? যেমন আমরা যদি প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করি, কোনটা দিয়ে শুরু করব প্রথমে? ধরেন এই ডিজাইনটা দিয়ে যদি আমরা শুরু করি, এটা কিভাবে করতে হবে, তাই না? তো আমি এইখানে ডিজাইনটা করি, এটার পাশেই। তো চলেন এই ডিজাইনটা করার জন্য আমাদের কি এখানে লেখা আছে না, ডিজাইনের মধ্যে লেখা, এই লেখাটা দেখতে হবে। লেখার জন্য আমাদের কি করতে হবে? টাইপ টুলে যাইতে হবে। টাইপ টুলে যেয়ে এইখানে লিখতে হবে, আমি যদি লিখি কিপ, লিখলাম কিপ। কিপ লেখার পরে নিচ দিয়ে দিলাম যে অন, কিপ অন। হ্যাঁ, কিপ অন, তারপরে কি কিপিং অন, ঠিক আছে? কিপিং অন। তো এই যে লেখাটা নিয়ে কি আমাদের ডিজাইনটা করতে হবে। যেমন আমরা দেখতেছি এখানে সব ক্যাপিটাল লেটার, তো আমাদের এটা ক্যাপিটাল লেটার বানাতে হবে। তো এটা তো আমরা বানাইতে পারি, তাই না? এটা বানানোর জন্য কি করব আমরা? এইখানে যে টাইপ আছে, টাইপের যে অপশন ক্যারেক্টার, এইখানে চাইলে আমরা এই ভিউ উইন্ডো থেকেও এটা নিয়ে আসতে পারি, অথবা কন্ট্রোল টি দিলেই এটা আসার কথা। যেমন এই যে কন্ট্রোল টি দিলেই এটা আসবে, ঠিক আছে? এই উইন্ডো থেকে এই যে টাইপের থেকে এই ক্যারেক্টার্স এটা দিলেই এটা চলে আসবে, ঠিক আছে? এটাগুলো তো আমরা আগে দেখছি। এখন আর আমাদের ওই টুলস দেখানোর সময় নাই, এখন আমাদের জাস্ট খালি ডিজাইন দেখানোর সময়, যে কোন ডিজাইন কিভাবে করতে হয়, কোন টুলস ব্যবহার করতে হয়, তাই না? তো চলেন আমরা এটাকে বড় হাতের করে ফেলি। এই যে এইটার মধ্যে ক্লিক করলে, অল ক্যাপসে ক্লিক করলেই এটা বড় হাতের হয়ে গেল। হয়েছে বড় হাতের হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে? এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করতে হবে। যেমন আমরা দেখতেছি এই ফন্টগুলো অন্য রকমের ফন্ট। কিপ আর অনটাকে আমি ইম্প্যাক্ট ফন্ট ইউজ করবো এখানে, IMPACT, ইম্প্যাক্ট ফন্ট আমি ইউজ করলাম। এই যে এই ফন্টটা আমি এখন ইউজ করব। অ্যান্ড দেন এই যে কিপিং অন, এইখানে আমি আরেকটা ফন্ট ইউজ করব, দেখি কোনটা ইউজ করা যায়। এই ফন্টটা যদি আমি ইউজ করি, এটার মধ্যে কি বোল্ড ভার্সন আছে? হ্যাঁ, বোল্ড ভার্সন আছে। আমি বোল্ড ভার্সনের এই ফন্টটা ইউজ করব, ঠিক আছে? তো এই যে আমাদের ফন্ট সিলেকশন হয়ে গেল। প্রত্যেকটা ডিজাইন করার সময় আমরা প্রথমে ফন্ট এরকমভাবে ফন্ট সিলেক্ট করব। প্রথমে এই যে মানে লেখাগুলোকে লেখা নিব, লেখার পরে এই ফন্টটাকে এইভাবে করে আমরা সিলেক্ট করব। মানে ফন্টটাকে সিলেক্ট করা বলতে বুঝাইতেছি, এই যে প্রথমে তো আমি ক্যালিবেরি অথবা ওই মাই পিরিয়ড এই টাইপের ফন্টগুলো এখানে থাকবে, তাই না? তো এই টাইপের ফন্ট থাকা অবধি তখন আমাদের কি করতে হবে? এইখানে এই ফন্টগুলোকে আমি চেঞ্জ করি। যেমন এখানে আমি ইম্প্যাক্ট ফন্ট দিয়ে দিছি, এটা মানে কি ইম্প্যাক্ট ফন্ট। আর এটা কিপিং অন, এটার মানে হয়েছে আমাদের টাইমস নিউ রোমান, এই ফন্টটা আছে। তো এই দুইটা ফন্টকে আমরা যদি এখন ক্রিয়েট আউটলাইন করে ফেলি, এটা চলে যাইব। তো এই জন্য আমরা আগে এই দুইটাকে ধইরা আল্টার বাটনে প্রেস কইরা আমি এখানে ক্লিক কইরা এই পাশে টান দিব শিফট চাপ দিয়ে, যাতে কিনা আমার এই পাশে কপি হইয়া থাকে। তো এখন আমি এটাকে এই ক্রিয়েট আউটলাইন কইরা ভেঙে ফেলতে পারি। এখন যদি ভেঙে ফেলি, তো এখন আর আমাদের কি হবে না, সমস্যা হবে না। কারণ আমাদের যদি ফন্ট লাগে, আমাদের বায়ার, এগুলো তো মূলত আমরা বায়ার বা ক্লায়েন্টের জন্যই কাজগুলো করবো। আমাদের ক্লায়েন্ট যদি বলে এখানে কিপ দিছো, এখানে কিপ না দিয়া অন্য একটা লেখা লেখো, তাই না? বা পিক লেখো, বা
এই টাইপের কত লেখাই তো থাকতে পারে, উনি বলতে পারে আমাদেরকে। তো তখন আমাদের কি এই ফন্ট যদি ভাঙ্গা আমাদের যদি এরকম মানে আস্ত ফন্ট থাকে, ভাঙ্গা সারা ফন্ট যদি থাকে, ক্রিয়েট আউটলাইন করার আগেই যদি ফন্ট কপি করে রাখি, তাহলে আমাদের ওটা ইজিভাবে করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো, মডিফাই করে দিতে পারবো খুব সিম্পলভাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসলাম, রোলার আনার পর এইখানে থেকে আমি একটু এটাকে এই পাশের লাইনে দিয়েই, যাতে কিনা আমার এটা কি এই পাশ থেকে আমি টান দিয়ে এই পাশে মিলিয়ে দিতে পারি এই লাইন পর্যন্ত। তো আমি এটাকে নিচে নিয়ে আসি আর কিপটাকে আর একটু উপরে দিই। তো এই যে আমাদের কি হইল, ডিজাইনের মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো এখানে আমি যদি চাই যে আমার এইটাকে একটু ছোট করতে চাই, এরকম কইরা হয়েছে না, হয়েছে। তো আমাদের এখন দেখেন কিপ আর অন এটা ঠিক আছে। এখন কিপিং, এই কিপিং লেখাটা এখানে বসাইতে হবে। এটা বসানোর জন্য আমাদের এটাকে রাইট অ্যালাইন নেই, নেওয়ার পর এটা সিলেক্ট কইরা আপনার এই যে আপনার হয়তো অনেক সময় এরকম আসতে না পারে যে চারিপাশে যে বক্সগুলা যেটা ধরে আমরা ছোটো করে না আসলে কন্ট্রোলে চাপ দিবেন তাহলে চলে আসবে। তা আমি স্ক্রিন রেকর্ড করতেছি এই জন্য আর কি সমস্যা করতেছে। তো ধরেন এইখান থেকে আমরা এখন এইভাবে এনে এটার এখানে রেখে দিলাম। কি হইলো, অন কিপিং অন, তাই না? কিপটার নিচ দিয়ে আরেকটু নিচে নিয়ে আসে এটাকে। তো এখন দেখেন আমাদের কি হয়ে গেছে না ডিজাইনটা। জাস্ট খালি এই কিপের কালারটা দেব আমি সাদা, এটার কালারও হবে সাদা, আইডোপার দিয়ে আমি কালারটা সাদা দিয়ে দিলাম। আর এইটার কালার হবে কি অরেঞ্জ। তো অরেঞ্জ কালার দেওয়ার জন্য আমি আর একটা সিস্টেম দেখে আমরা কি করব, গুগলে আইসা অরেঞ্জ কালার কোড, অরেঞ্জ কালার কোড লিখে সার্চ দিব, কালারটার কোড চলে আসবে। এখানে আমরা ইলাস্ট্রেটর যাব, কপি করে নিলাম আমি কন্ট্রোল সি দ্বারা, ইলাস্ট্রেটর আইসা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এখানে ইন্টার দিলাম, চলে আসলো। এখন একটা জিনিস খেয়াল করেন, কিপ অন, অনের চারিপাশে আছে তাই না, স্ট্রোক আছে, কিন্তু অনের কি মাঝ বরাবর নাই, কিছু আছে নাই। তো এটাকে সিলেক্ট করে কি করবো, প্রথমে এই অনটাকে সিলেক্ট করে শিফট এক্সে চাপ দিব, তখন এটা কি শিফট এক্সেও চাপ দিতে পারি, অথবা আমাদের এই যে এইখান থেকে এটাকে ঘুরিয়ে দিতে পারি, তাহলে কি স্ট্রোক হয়ে গেল। আর এটা আমাদের এইখান থেকে এই মিডল যেটা বাহিরের দিকে না এটা না, আমাদের মিডলেরটা দিলে মূলত এটা ভিতরের দিকে আসে দেখি। হ্যাঁ, এই যে ভিতরের দিকে আমাদের এটা এগুলো আসতেছে, তাই আমি ভিতর দিকে না সেন্টারে দিয়ে দিই, সম্ভবত সেন্টার দিলে বেটার হয় নাকি বাহিরেরটা দিলে বেটার হয়। না, আমার মাস্ক যেটা প্রথমে দিয়েছিলাম সেটাই, আর এটা একটু চিকন কইরা দেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হইতেছে আমার কাছে ডিজাইনটা ভালোই লাগতেছে। এখন এইখানে দেখেন অরটা কিন্তু এরকম শেপের, মানে এটা এরকম চোক্কা না, আমারটা হয়েছে চোক্কা, মানে চোক্কা বলতে সুচালো। এখন আপনি চাইলে এটাকে পরবর্তীতে, আগে আমরা করে ডিজাইনটা ধরেন আমাদের কি ডিজাইন হয়ে গেছে, তো এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে যদি আমি আরেকটা বাড়াই, একই পিটি বাড়ায় দেই, এখন ঠিক আছে। এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে আবার অবজেক্ট থেকে দেখি এক্সপান্ড করলে, হ্যাঁ এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করছি আর এটা হয়ে গেছে আমাদের, তাই না? এখন এটা শেপ হয়ে গেছে। তো এখন আমি চাইলে এটাকে, যদি আমি চাই যে আমার এটাকে একটু করতে হবে, কি বলে এরকম এই টাইপের বানাইতে হবে, আমি ইরেজ টুল দ্বারা এইভাবে কাইটা দিলাম, মাথাটা হয়ে গেল না, এই যেটার মতো হয়ে গেছে না। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। তো কি আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমি জাস্ট খালি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, অথবা গ্রুপ করার জন্য কন্ট্রোল জি ইউজ না করে আমি যদি এখানে এই গ্রুপে ক্লিক দিই তাও গ্রুপ হবে, আবার এই আনগ্রুপ করার জন্য আনগ্রুপ, ঠিক আছে। তো এগুলো তো আমরা পারি, বুঝি অলরেডি, এগুলো আমরা শিখছি। তো এখন এটা হইলো। এখন এইখানে দেখেন একটা স্টাইল আছে যেটা নিচ দিয়া মানে আবার মিরর কইরা উল্টাইয়া দিছে। তাহলে এইটার উপর দিয়ে আবার আসলে কীভাবে ওটা, ও যেভাবে করছে ওইভাবে না করে আমরা একটু অন্য সিস্টেমে করি। যেমন কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, কন্ট্রোল বি দিলে কী হইল দেখেন, এখন দুইটা হয়ে গেছে এখানে, তাই না? প্রথমটা সিলেক্ট কইরা উপরেরটা দুইটা, মানে দুইটাকে একসাথে সিলেক্ট কইরা উপরেরটা শিপ চাপ দিয়ে সিলেক্ট করছি, মানে উপরেরটা চলে গেছে আনসিলেক্ট ডিসিলেক্ট হয়ে গেছে, নিচেরটা আছে, নিচেরটার কালার আমি দিয়ে দেই যে এইখান থেকে এই কালারটা দিয়ে দেই। তো তারপর এটাকে আমি ধরে একটু এইখান থেকে অ্যাঙ্গেল করে দেই, অ্যাঙ্গেল হয়ে গেল। অ্যান্ড আমি চাইলে এটাকে মিরর কইরা দিতে পারি, অথবা না আমার অ্যাঙ্গেল আমি ওরটার মতো একেবারে হুবহু যে করবো এরকম না, আমি চাইতেছি কি তো
হুবহু দরকার নাই, আমি এরকম করে চাইতেছি যাতে হালকা একটু হয়, স্টাইলটা চলে আসে হালকা। এখন ঠিক আছে তাই না দাদা, একটু হালকা হয়েছে। তো চলেন আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে আমাদের এটা কীরকম হইলো। পিছনে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার কালার দিয়ে দিই আমি এখানে ব্ল্যাক। এটাকে সবার পিছনে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলেই এটা কি পিছনে চলে গেল। এখন কি ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে না? অটটার চাইতে আমাদের একটু অন্যরকম হয়েছে না? একেবারে কপি তো আর করা ঠিক না, ধরেন এভাবে দিলেও হয়, অথবা বেশি হয়ে যায় হেলান, আমরা একটু কম ঘুরাই। এখন বোধহয় ঠিক আছে তাই না? তো অটটা হয়েছে কি একটু বেশি অ্যাঙ্গেল দিছে, আর ওরটা কি মিরর করে দিছে। মিরর কিভাবে করে, উল্টাই কিভাবে, সেটা হইলো ধরেন এইখানে আমাদের যে কি বলে রিফ্লেক্ট টুল, এটার মধ্যে ইন্টার দিলেই দেন এইখানে ওকে দিলেই এটা কি রিফ্লেক্ট হয়ে গেল তাই না? এই পাশেরটা ওই পাশে যাবে, ওই পাশেরটা এই পাশে, যেমন এইখানে ছিল এন, এটার এখানে নিচে হিসাবে ও। এইটা দিলে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এই যে এটাই ভালো লাগতেছে। তো বুঝাইতে পারলাম কীভাবে আমরা এই সিম্পল টাইপোগ্রাফি ডিজাইনটা করে ফেলতে পারি। তারপর চলেন আমরা এইটা একটু দেখি। তো এইটা কিভাবে করব, এইটা যদি আমরা দেখতে যাই, এইটাও সেম আমাদের। এটা করার জন্য আমাদের প্রথমে কি টাইপ টুল নিয়ে আমাদের লিখতে হবে, টাইপ করতে হবে NEVER, নেভার, নেভার স্টপ, ডি কি লাগছে এটা, DRE, ড্রিম বানান ভুল হয়েছে দেখেন, ওর DREAM হইব তাই না, সে EM দিছে, এটা পরে দিয়ে ফেলছে এম এর তাই না, AMING। এই যে ডিজাইনের টাইপোগ্রাফির সময় আমাদের কি একটা ডিজাইনের লেখাটা যদি আমার ভুল হয়, ওই ডিজাইনটার গেঞ্জিটা পয়রা যদি আমি ঘুরি, মানুষ আমাকে দেখলে হাহা দিবে না? তো এইরকম আমাদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে বানান যাতে ভুল না হয়, বুঝতে পারছি? ড্রিমিং, নেভার স্টপ ড্রিমিং, এটা হবে। তো এই ক্ষেত্রে আমাদের এই ফন্টটা আমাদের এখন খুঁজে বের করতে হবে, ফন্টটা আমরা কোথায় পাবো। এই টাইপের ফন্ট, এই টাইপের ফন্ট আমি পাইতে পারি, আমরা যদি চলে যাই আমাদের ফন্ট খোঁজার জন্য, সেটা হয়েছে আমাদের dafont.com, এই লিঙ্কে যদি আমরা যাই, তো এইখান থেকে আমরা ওই টাইপের ফন্টগুলোও খুঁজে বের করতে পারি। যেমন আমি যদি একটু দেখি এইখানে, মানে এই ফন্টগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখানে অনেক টাইপের ফন্ট আছে, এই ফন্টটা ডেকোরেটিভ ফন্টের মধ্যে থাকতে পারে, অথবা ওল্ড স্কুলে থাকবে না সম্ভবত, ডেকোরেটিভের মধ্যেই থাকবে, অথবা ক্যালিগ্রাফির মধ্যে থাকতে পারে, বা হ্যান্ড রাইটিংয়ের মধ্যে থাকবে। আচ্ছা, এই ফন্টটাকে খোঁজার জন্য আমরা একটু টুলস ইউজ করতে পারি। যেমন আমরা যদি এই যে এরকম আসি যে হোয়াট ফন্ট ইজ, এই মানে এখানে আইসা যদি আমাদের ফন্টের যেই ছবিটা, ধরেন এই ফন্টটা তো আমরা দেখছি যে এই ফন্টটা কীরকম, এটার একটা স্ক্রিনশট নেই আমরা। নেওয়ার পরে এই স্ক্রিনশটটাকে আমাদের সেভ করতে হবে। ধরেন এই স্ক্রিনশটটাকে আমি ক্রপ করতে চাইছিলাম, যাই হোক এটাকে আগে সেভ করি। আমাদের এটা সেভ হয়ে গেছে এইখানে ডাউনলোডে। তো এইখানে আইসা আমি যদি টান দিয়ে নিয়ে আসি এটাকে, প্লিজ ওয়েট, তো এই যে এখানে চলে আসছে এইটা। নেক্সট স্টেপে যদি যাই, সাইটটা আগে অন্যরকম ছিল, এটা আপডেট দিয়ে ফেলছে হয়তো সাইটটাকে।
আচ্ছা দেখি তো, আবার অ্যাড ব্লকারের জন্য বলতেছে। যাই হোক, ফোনটাকে খোঁজার জন্য আমরা এই টাইপের ফন্ট আমার কম্পিউটারে আছে অলরেডি। তো ওই ফোনটাকে এখানে খুঁজে বের করা একটু ঝামেলাকর হইতেছে। যেমন আমি যদি এখানে দেই যে বা ফাইন্ড ফন্ট লিখে সার্চ দিই, ফাইন্ড ফন্ট, এইখান থেকে হয়তো ফাইন্ড করা যাবে সুন্দর মতো। সবগুলাই লগ ইন করতে বলে, তা আমি জাস্ট খালি একটা ধরি, একটা আমি একটাই ধরি, এখানে আসতে পারে। যেমন এই যে এইখানে আসছে এই টাইপের ফোনগুলা, যেমন এই যে এইটা, তারপর এই যে এইটা, এই ফোনটাই আমরা ব্যবহার করব। এটা কি ফ্রি? না, এগুলা পেইড, মানে টাকা দিয়ে কিনতে হবে, মানে পেইড ফন্ট। ধরেন এই ফোনটাকে আমরা এখন ফ্রিতে ডাউনলোড করার চেষ্টা করব। ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে পারি? এভাবে এটা লেখা হোম লাইক ফন্ট ফ্রি ডাউনলোড লেখা সার্চ দিলাম। এই হোম লাইক ফন্ট এখানে গেলে এই যে চলে আসছে। তো এই যে ফন্টটাকে আমি যদি ডাউনলোড দেই, অথবা এইখানে আমাদের যে হোম লাইকটাই নিতে হবে তা না, আমাদের অন্যগুলো আমরা একটু দেখি। প্রথমে একটা ফন্ট দেখছিলাম, এই যে এই ফন্টটা যদি দেখি, এই ফন্টটা সাথে লেখা সার্চ দিতে হবে ফ্রি ফন্ট ফ্রি ডাউনলোড। এখানে আমরা যদি এখন দেখি যে কীভাবে করে আমাদের ফোনটা ডাউনলোড করতে হবে, এখানে যদি এখানে যাই দেখি এখানে আছে কি না। এখানে কি ডাউনলোড করার কোনো অপশন আছে? হ্যাঁ, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করি, তো এটা কি ডাউনলোড হয়ে যাবে। যেমন এই যে ডাউনলোডে ক্লিক দেই, তো এইটা আমাদের কম্প্রেস ফাইলের মধ্যেই আছে। এই যে ফন্টটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটাকে এক্সট্রাক্ট করি, অ্যান্ড দেন ফন্টটাকে আমাদের আনজিপ কইরা, মানে এক্সট্রাক্ট করা মানে কি আনজিপ করা, অ্যান্ড দেন ডাবল ক্লিক কইরা ইনস্টলে ক্লিক করতে হবে, ফোনটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এটার নাম কি RUMLUI। আমি যদি এখানে ফোনগুলোকে সিলেক্ট কইরা RUM, এই যে আইসা পড়ছে, এই যে আমাদের ফোনটা কি আইসা পড়ছে না, এই যে সেম ফোনটাই কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? তো এই ফোনটা তো আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের এটাকে আলট্রা চাপ দিয়া এটাকে কি করতে হবে, কপি করে পাশে রাখলাম, অ্যান্ড দেন এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেই। তো ক্রিয়েট আউটলাইন করার পর এই স্টপের মানে আমরা যে দেখতেছি যে এখানে স্টপ লেখাটার মধ্যে একটা ইফেক্ট ফেলানো হয়েছে। কি ইফেক্ট? সেইটা হয়েছে এই কোথায় যাইতে হবে, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে যাইতে হইব এইটা সম্ভবত, হ্যাঁ এইটাই ফেলানো হয়েছে এই ইফেক্টটা। এখানে 50% দেওয়া, হ্যাঁ 50%ই দিয়ে দেই, ভালো লাগবে। এখন এইখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেই। ইফেক্ট দেওয়ার পরে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে অবজেক্ট থেকে। তো এখন এই নেভার আর হলো ড্রিমিং, এই লেখাটাকে আমি যদি এখন ওয়ার্পের মাধ্যমে করি, এটা সমস্যা হইতে পারে। তো আমি এখন সার্কেল নিয়ে করব। কিভাবে? আমি একটা সার্কেল নিলাম, নিয়ে এটাকে স্ট্রোক কালার দিলাম, আর এটাকে আরেকটু চাপাইয়া দেই, ডিমের মতো আকৃতি করি হালকা, এটাকে আরেকটু ছোটো করে দেওয়া যায়। তো এখন আমাদের এই যে নেভার লেখাটাকে আমি যদি একটু কপি করে নেই, অ্যান্ড দেন আমাদের এইখানে যে টাইপ টুলের মধ্যে আমাদের টাইপ অন পাথ টুলটা আছে, এই টুলটা নিয়ে এইখানে ক্লিক করে এটা দিয়ে দিলাম,
হয়ে গেল, তাই না? এখন এটাকে আমাদের মিডল করতে হবে। মিডল করার জন্য একেবারে নিচে আইনা একবারে মিডল বরাবর রাখতে হবে। মিডল বরাবর রাখলাম, এখন এইটাকে এইখান থেকে মিডল অ্যালাইন দিলে এটাই ভাবে চলে যাবে। আচ্ছা, এটা মিডল হয় নাই। কন্ট্রোল জেড দেই আমরা একটু, কন্ট্রোল জেড দিয়ে এইখান থেকে কন্ট্রোল জেড দেওয়ার পর আমার কিছু দেখতে আমার অসুবিধা হইতেছে, কারণ ধরেন এখানে ভিডিও স্ক্রিন ভিডিও হইতেছে, তো এই কারণে আমার দেখতে অসুবিধা হইতেছে। তো এই ক্ষেত্রে আমরা মিডল করার জন্য দেখি আরেকটা পয়েন্টার থাকে, আমরা আবার ফেরত যাই। এই যে এইটা, তখন তো ওইটা সিলেক্ট হয়ে গেছিলো, এই যে এইটা আছে না, এইটাকে ধইরা এভাবে টান দিতে হবে, অথবা আচ্ছা যেমন এটা সমস্যা করতেছে আমার এইখানে, তাই না? তো এই জন্য আমরা আগে মিডল অ্যালাইন দিয়া তারপরেই করব। যেমন আমি যদি এখানে ধইরাই প্রথমে মিডল অ্যালাইন দেই, তারপর এটাকে ধইরা এইভাবে টান দিয়া উপরের দিকে নিয়ে আসি। তারপর যদি এরকম হয় তো আমরা শিফট চাপ দিয়ে এটাকে উল্টে দিলেও এটা এইভাবে চলে আসবে উপরের দিকে, ঠিক আছে? অনেক সময় এরকম সমস্যা হইতে পারে, যেমন আমার বেলায় এরকম সমস্যাটা হইতেছে, কারণ আমার এখানে ভিডিও চালু করতে, মানে ভিডিও চালু অবস্থায় কাজ করতে গেলে নানান অসুবিধা দেখা দেয়। ধরেন আমাদের একটা গেল, এটাকে আমরা চাইলে আর একটু ছোটো করে দেই, যেমন এই যে ইটসগুলো আমার কাজ করতেছে না, এইখানে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসতেছে না, প্রথমবার সিলেক্ট করলে আসে। যেমন এই যে এখন আসছে, এটাকে ধরে আমার এইভাবে কইরা এটাকে একটু বড়, ধরেন এই ফন্টগুলোকে এখন যদি আমি একটু সাইজটা বড় করে দেই, যেমন এইখান থেকে আর একটু বড় করে দেই, 60 দিয়ে দেই সাইজটা, 60 দেওয়ার পর এটাকে এই যে নেভার হয়ে গেছে না এরকম নেভার, তারপরে কি ড্রিম, এটা ড্রিমিং। তো এই ড্রিমিং লেখাটাকে আমি কপি করে নেই, কপি করে নেওয়ার পর এই লেখাটারে আমাদের করতে হবে কি, এটা তো একটা, তো কন্ট্রোল সি কন্ট্রোল বি দিই একটা, তাহলে পরে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পরে আমার এটাকে আবার একটু কপি করে নেই, কারণ যেহেতু আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়েছি তো ওইটা কপি হয়ে আসে আমার এখন ক্লিপবোর্ডে। তখন আমি কন্ট্রোল ভি দিলাম, চলে আসলো। এখন এইটাকে আমি উল্টা করে এইভাবে দেই, আর এইখান থেকে এইটাকে এখানে ভিতরের দিকে দিয়ে দেই, আর এটাকে ধরে বড় কইরা দেই। আচ্ছা, এটা হয় নাই। আচ্ছা, ড্রিমিং লেখাটা সুন্দরভাবে এখানে আসতেছে না, এই কারণ আমাদের ফন্টের সাইজটা বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। তো আমি এটাকে 60 দিয়েছিলাম উপরেরটা, তো এটাকেও আমাদের 60 দিতে হবে, 60 দিলাম। এটা থাকতে হবে এইভাবে, এই যে আমাদের যে এইখানে যে এটা আছে না, এটার মতো কইরা চারিপাশ দিয়ে যাতে এটার সাথে মিলে, ওইভাবে এটাকে বড় করতে হবে। তো এখানে আমাদের 60 দিয়ে দিতে হবে। এটার সাইজ কত, এটা আছে 75, এই জন্যই এটা হবে 75, এটা দিই 75, আর এইটাও দিয়ে দিই যে 75। তো এই যে আমাদের কি ডিজাইনের মোটামুটি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে আর একটু বেশি ওই দিকে চলে গেছে, এটাকে ধইরা একটু যদি আমি হালকা দিকে টান দেই, তাহলে এটা কি সুন্দরভাবে মিডল বরাবর আসবে। তো এটাও মিডল, এটাও মিডল। তো আমাদের কি ডিজাইনটা হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট খালি এখন এইদিকে একটা কপি করে নিয়ে আসলাম, দেন আমি এটাকে কপি করে সাইডে রাখি, আর এইখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, অবজেক্ট থেকে আবার একটা এক্সপান্ড দেই। এই যে এক্সপান্ড দেওয়ার পর এটা এরকম হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই যেরকম যেই স্টারগুলা এগুলা বসাইতে হবে। তো এই সব স্টারগুলো আমরা বানানো তো আগে দেখাইছি, তো এখন আর আমি ওই সব স্টার বসাইতেছি না, আমি এইখান থেকে রেডিমেড যেই স্টার, এই রেডিমেড স্টার বসাই দিই। আপনারা তো ওই স্টার বানাইতে পারেনি, তাই না?
ধরেন এইখানে একটা, উপরে একটা, চারখানিতে চারটা, একটা, দুইটা, ঠিক আছে। তো ধরেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে, তাই না? এখন জাস্ট খালি আমাদের কালার দেওয়ার পালা। আমি এটাকে গ্রুপ করে দেই। তো এখন কালার কীভাবে দিবেন? কালার দেওয়ার জন্য আমি এটাকে এ দিয়ে এটাকে সিলেক্ট করি, আইড্রপার দিয়ে আমি এইখান থেকে কালারটা নিয়ে নিতে পারি, তাই না? আমি শর্টকাট ইউজ করি জাস্ট খালি। এ এ মানে কি? ডাইরেক্ট সিলেকশন টুল। আর আই মানে আইড্রপার। হ্যাঁ, এই দুইটা কালার, এই তিনটা কালার, কয়টা কালার এখানে? এই তিনটা কালার দিয়েই মূলত ডিজাইনটা হয়ে গেছে। তো এখন এই কালারটা হবে আমাদের এই কালার, আর এইটা, আর এইটার কালার হবে রেড, এটা হইলো আমাদের সবুজ, আর স্টারগুলো হবে আমাদের কি? সবুজ কালারের। আইড্রপার দিয়ে সবুজ কালার দিয়ে দিলাম। আর এখন এইখানে আমাদের যেই ডি এ আর হইলো এন, ডি এ এন, এই কালার, আর এইটা হইছে আই, সবুজ কালার। আর এম আর এটা হইছে কি? এম আর জি হইছে আমাদের রেড কালার। তো দেখছেন একেবারে হুবহু কইরা কি আমরা ডিজাইনটা কইরা ফেলতে পারলাম না এখানে? তো এই ডিজাইনটা মূলত আমরা এইভাবেই করতে পারি, খুব ইজিভাবে ডিজাইন করার জন্য। কিভাবে ফন্ট খুঁজবো, কিভাবে আমরা ডিজাইনে কালার দিব, কিভাবে আমরা ডিজাইনের কিছু ইফেক্ট দিতে পারি, এগুলো কিন্তু একটাকে টাইপোগ্রাফি ডিজাইন বলা হয়। খুব ইজি, কিন্তু জাস্ট একটু মাথা খাটাইলেই হয়ে যায় আমাদের। তো আজকে তো আমরা এই দুইটা ডিজাইন দেখলাম। তো এইখানে আমাদের এই যে ফর এভার লাভ ইউ, এই ডিজাইনটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, এই ডিজাইনটা কীভাবে করতে হবে, এটা কি আমরা পারি? তো এই ডিজাইনটা করা আজকে আমি এটা করে দেখাবো না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো এই ডিজাইনটা করবেন এইভাবে যে প্রথমে এই লেখাগুলোকে লেখা নেবেন, তারপরে কি একটা রেক্টিঙ্গেল, কোথায় আছে? এই যে রেক্টিঙ্গেল, একটা রেক্টিঙ্গেল নেবেন। ওই রেক্টিঙ্গেলের উপরে ফর এভার লেখাটা রাইখা ট্রান্সপারেন্সি করবেন, অথবা পাথফাইন্ডার দিয়ে করবেন, অথবা কি শেপ বিল্ডার দিয়ে করতে পারেন। করার পর পরে ওই রেক্টিঙ্গেলটার কালার দিয়ে দিবেন কি? এই অরেঞ্জ কালার বা ইয়েলো কালার। আর এই যে লাভ, তো লাভই। আর এই দুই পাশ দিয়া জাস্ট খালি দুইটা রেক্টিঙ্গেল দাঁড় করাই দিলেই হবে। আর ইউ তো ইউ, আর কি নিচ দিয়ে আরেকটা রেক্টিঙ্গেল চিকুন করে টান দিয়া বসাই দিলেই হবে। ফন্টটা আমরা এই দা ফন্ট থেকে করতে পারি। আর এইখানে মূলত একটা ফন্টই, মানে এইখানে মূলত একটা ফন্ট দিয়াই না, এটা দুইটা ফন্ট লাগছে এখানে। যেমন লাভ আর ইউতে এক ফন্ট, ফর এভারে আরেকটা ফন্ট। কোনটা? এই ডিজাইনটাই। এইটার ফন্ট আমরা কীভাবে খুঁজে বের করছি? এটা ফন্ট খুঁজে বের করছি মূলত এই মাই ফন্টের মধ্যে। আমি এখানে দিছি, এখানে লিখছি গুগল আইসা যে এই গুগল আইসা লিখছি যে ফাইন্ড ফন্ট লিখে সার্চ দিছি। তো আমাদের মাই ফন্ট নামের এই একটা ওয়েবসাইট, হোয়াট দ্য ফন্ট ফাইন্ডার, এইটা ফন্ট ফাইন্ডারটা আইছে। তো এটার মধ্যে যাওয়ার পর এইখানে আমি এই যে ইমেজে আপলোড দিছি, আপলোড দেওয়ার পরে হয়ে গেছে। যেমন আগে মূলত আমরা ওই যেটা আমি প্রথমে দেখাইতেছিলাম ওইটা দিয়ে মূলত আগে করতাম এই হোয়াট ফন্ট, এইটা মূলত এখন আপডেট দিয়ে এটাকে নষ্ট করে ফেলছে। এটা আর এখন করতে পারতেছি না, এটা সমস্যা দেখা দিতেছে। আবার লগ ইন করতে বলে, আবার অ্যাড ব্লকার অফ করতে বলে। তো যাই হোক, মাই ফন্ট দ্বারা আমাদের খুব ইজিভাবে হয়ে যায়। হ্যাঁ, কি কি সেট করছি? ফোনটা আমি ফাইল থেকে ইনস্টল করছি। কীভাবে করছি এটা ভিডিও দেখে আবার দেখবা। এখন যদি আমি আবার দেখাইতে যাই, ভিডিওটা তারও বড় হয়ে যাবো। এমনি ভিডিওটা আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো ভিডিওটা দেখা আমাদের কি করতে হবে? বুঝতে হবে যে কোথায় আমরা কীভাবে কাজটা করছি, তাই না? এই ভিডিওটা আমরা এখনই আপলোড দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো কি কোনো কোশ্চেন আছে? এই ফন্ট ইনস্টল দেওয়া বাদে ইনস্টলটা ওই ভিডিওটা দেখাই করতে হইব। এখন আবার দেখাইলে ডাবল হয়ে যাবো। এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? তো কঠিন লাগছে, ভিডিওটা আবার দেখলেই সহজ লাগবে। এটা একবার ইজি। এই যদি বেসিকেরটাই যদি বলেন যে কঠিন লাগছে, তাহলে যখন ভেক্টর, তারপরে টাইপোগ্রাফি সব একসাথে, ট্রান্সপারেন্সি একসাথে দিব, তখন তো পারবেনই না আমার মনে হয়। তো যাই হোক, এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।